সকাল বাজে ১১টা, ঘুম যেন ভাঙতেই চায় না। মোছড়ামুছড়ি করে তারপরে উঠলাম কোনো রকম ঘুম থেকে, মানে চোখের পাতা থেকে ঘুমই সরে না। এদিকে দেখি ফোনে একটা মেসেজ এসেছে। কিসের মেসেজ? আমার তো একটা পার্সেল এসেছে। তারপরে যেতে যেতে শুনি আম্মুই নাকি পার্সেলটা রিসিভ করেছে। কত ইচ্ছা ছিল পার্সেলটা আমি রিসিভ করে ভিডিও করব, কিন্তু সেটা আর হলো না। আমার ঘুমের কারণে সব কিছু শেষ হয়ে গেল। তা যাই হোক, তারপরে আমি ঘুম থেকে উঠে ড্রয়িং রুমে চলে আসলাম। এসে দেখি ডাইনিং টেবিলের উপরে আমার পার্সেলটা রাখা। তো আমি এই ফার্স্ট টাইম দারাজ থেকে একটা পার্সেল অর্ডার করলাম। আমি এর আগে কখনোই দারাজ থেকে কিছু অর্ডার করিনি। এটা হচ্ছে আমার লাইফের ফার্স্ট টাইম। কিন্তু আমি অনেকের কাছে শুনেছি দারাজ থেকে কেউ কিছু কিনলে নাকি ঠকে যায়, কিন্তু আলহামদুলিল্লাহ আমার এটা ঠিক ছিল। আমি হচ্ছে একটা রাউডার সেলফ অর্ডার করছিলাম, তো একদমই মানে রিজনেবল প্রাইসের মধ্যে। আসলে রাউডারটা কিন্তু আমাদের সবার জীবনের সঙ্গী হয়ে গেছে এখন যারা আছে, মানে বেশিরভাগ মানুষই এখন রাউডার চালায়। 99.9% মানুষই এখন ওয়াইফাই। তো যেখানে মানে বাসা যখন চেঞ্জ করা হয় তখন আসলে এক এক বাসায় যে এক একটা সময় আছে কি রাউডারটা রাখতে একটু ঝামেলা হয়ে যায়। তো একটা যদি সেলফ থাকে রাউডার রাখার, তো আর কোনো সমস্যা হয় না। এই চিন্তা করলাম আমরাও যেহেতু বাসা চেঞ্জ করছি, তো এই জন্য হচ্ছে রাউডার রাখার একটু প্রবলেম হচ্ছিল। তো ভাবছিলাম যে একটু যদি একটা সেলফ নেই তাহলে দেখতেও সুন্দর লাগবে, বাসাটা পরিপাটিও লাগবে। তো এইভাবেই দারাজ থেকে অর্ডার করে দিলাম এটা। আর খুবই ভালো লাগছে রাউডার সেলফটা। তারপর আমি এখানে হচ্ছে রাউডার সেলফটা সেটিং করতে বসে গেছি, কিন্তু আমি হচ্ছে 2 তাক পর্যন্ত সেটিং করছি। তারপর আমি পারতেছিলাম না, কারণ এইটা হচ্ছে দেয়ালের সাথে সেট করে তারপর হচ্ছে সেটিং করতে হয়। আমি বোকার মতো আগে নিচে ফ্লোরে বসে বসে তারপরে সেটিং করতেছি, সেই আবার খোলা লাগলো, মানে যেই লাউ সেই কদু হয়ে গেল। তারপরে এই যে উপরে যে ছোট সেলফটা, এটা লাগানোর জন্য মানে অনেক চেষ্টা করতেছিলাম, কিন্তু কোনোভাবেই পারতেছিলাম না। অবশেষে না পেরে কী করলাম, বাবাকে ডাক দিলাম। আসলে কিছু কিছু কাজের এক একটা সিস্টেম আছে, এটা সিস্টেমটা না বুঝলে কখনোই করা সম্ভব হয় না। তারপরে অনেক চেষ্টার পরে মানে হচ্ছে বাবার কাছে দিয়ে দিছি। তারপরে বাবা হচ্ছে এটা মানে কি করছে, এক সাইড খুলা তারপরে হচ্ছে 3টা একসাথে লাগাইছে। কিন্তু এখন লাগায় তো কোনোই লাভ নাই, কারণ দেয়ালে যখন সেটিং করা লাগবে তখন আবার সেটা খোলা লাগবে। আর আম্মু তো অনেক খুশি, কারণ আম্মুর পছন্দের আর একটা জিনিস হয়ে গেল। যখনই মানে কিছু হয় না, ঘরে কোনো একটা জিনিস বানানো হয় আম্মুর পছন্দের, তো তখন আম্মু আসলে অনেক খুশি হয়ে যায়। তাই সে ভিডিও করতেছিল, যে বলতেছিল আমি ভিডিও করি তোমাদের, আর তোমরা এটা সেটিং করো। তারপরে যে বাবা হচ্ছে এটা সেটিং করতেছিল। এখন হচ্ছে এই যে পিন দুইটা, এই দুইটা হচ্ছে ইয়াতে দেয়ালে লাগাইতে হবে হাতুড়ি দিয়ে পিটায় পিটায়। তারপরে তো আমি ক্যামেরা নিয়ে দাঁড়ায় আছি, এবার আম্মু আর বাবা দুইজনেই লেগে গেছে এটা সেটিং করতে। আসলে অনেক একটা প্যারা খাইছে। তারপরে প্যারা খাওয়ার পরে অবশেষে সফল হয়েছে। দেখুন কতটা সুন্দর লাগতেছে। এই দেখে আবার আমার আম্মু কি করতেছে, আমাদের যে অ্যাকুরিয়ামটা ওটার কালারটা একটু ডিসকালার হয়ে গেছে, এখন সে বসে গেছে রং করতে। কি বুঝেন এবার কি কাণ্ড। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায়।